সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো টুডেস নিউ ভিডিও। তো আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পটল ক্ষেত রয়েছে। তো আমরা সবাই জানি যে পটলটা কি। তো আপনাদের সামনে একটু দেখাই দিই। এইটা হচ্ছে পটল, এটা হচ্ছে পটলের ছোট তো আজকের ভিডিওতে আমি অল ডিটেলস বলে দেবো। যারা আপনারা কৃষক ভাইরা আছেন তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। ওকে, কারণ আপনাদের জন্য নতুন নতুন ইনশাল্লাহ ভিডিও নিয়ে আসবো, যেগুলো আপনাদের অনেক অনেক আপনার কাজে লাগবে। এবং নতুন কিছু আপনি শিখতে চলেছেন, কারণ আপনাকে সবসময় আপডেটে থাকতে হবে। যদি আপনি নিজেকে একজন শিক্ষিত কৃষক হিসেবে রাখতে পারেন, তাহলে আপনার ফসল এবং আপনার মন এবং আপনি কাজ করে নিজের মধ্যে অনেকটা স্বস্তি ফিল করতে পারবেন। ওকে, তো চলুন শুরু করা যাক আমাদের ভিডিও। তো পটল ক্ষেত বিষয়ে কিছু বলার আছে। সেটা এটা একটা গ্রীষ্মকালীন ফসল বা সবজি বলতে পারেন। তো এটা মূলত সব দিক দিয়ে ভালোই বলা যায়, কারণ এই সবজিটাতে তেমন কোনো আপনার খরচ নেই, তুলনামূলকভাবে খুব কম খরচ। আপনাকে প্রথম কথা বলতে গেলে এইটাতে কোনো বীজ হয় না, বা প্রথম অবস্থা আপনার বীজ হয় না আর কি। তো আমি জানি না, বা এটা অনেক দেশে উন্নতর ক্ষেত্রে বীজ অনেকটাই থাকে, কিন্তু আমাদের দেশে খুব কম। এইটার যে গাছের যে ডগাটা রয়েছে বা গাছের যে গোড়টা রয়েছে, সেটাকে আমরা বীজ হিসাবে ব্যবহার করে থাকি। ওকে, সো নেক্সট যেটা বলতে হয়, কারণ এইটা যখন মরে যায়, মানে গাছটা যখন বছরের শেষে যখন এই ফসলটা এই মাঠ থেকে উঠানো হবে, তখন ঠিক যে গোড়ায় যে বীজ গাছগুলো থাকে, মানে গাছের ডালটা থাকে, এই ডালটা দিয়েই আবার নতুন কোনো জমিতে রোপণ করা হয়। তারপর সেখান থেকে কুশি বের হয়, মানে গাছগুলো আবার গজায়, এবং সেখান থেকে শুরু হয়ে যায় ফসলের প্রথম ধাপ। এবার দ্বিতীয় ধাপ আপনাকে অবশ্যই মাটিটাকে ঝুরঝুরে করতে হবে, এবং আপনাকে পানি মুক্ত এলাকা, বুঝতে পারছেন, পানি যেখানে জমে না, খুব উঁচু ভিটা ভিটা যেমন এখানে দেখতে পাচ্ছেন আশেপাশে সব জায়গায় কিন্তু উঁচু, এখানে কোনো ধান গাছ বা ধান চাষ করা হয় না সেই জমিতে। ওকে, যেগুলোতে সবজি ফসল ফলানো হয়। তো এটা আপনার টোটালি মাটির ক্ষেত্রে আপনাকে এটাকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয় কথা বীজ, তারপর আপনার এটাকে অবশ্যই আপনাকে মাচাং ব্যবহার করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এটা মাটি এবং এটা দূরত্ব। তো এটা মাচাং, এই মাচাংয়ের মধ্যে এই ফসলটাকে উঠানো হয়েছে, ফসলের গাছটাকে উঠানো হয়েছে, আর এখান থেকে আপনার ফসলগুলো সংগ্রহ করা হয়। আর এখানে আপনাকে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, আর এটা আমরা সবাই জানি, সেটা জৈব সার। আপনার জৈব সার অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ জৈব সারের উপরেই ডিপেন্ড করে আপনার নিজের ফলন এবং নিজের মাটির গুণগত মান, সব কিছুই আপনার এই জৈব সারের উপর। আর আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যদি আপনার গাছের মধ্যে কোনো পোকা বা কোনো রোগ দেখা যায়, তো অবশ্যই আপনাকে কীটনাশক ব্যবহার করতে হবে, এবং রাসায়নিক সার যেমন টিএসপি, ইউরিয়া, এগুলোকে অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। এবং আগাছা দমন, কারণ আপনার জমিতে যদি আগাছা হয়ে যায়, তো আপনার কীটনাশক বা আপনি জৈব সার বলেন বা রাসায়নিক সার বলেন, সেগুলো কিন্তু আপনার চুষে নেবে, খেয়ে নেবে। তাহলে কিন্তু আপনার এই যে গাছ, এগুলো নিতে পারবে না। যখন নিতে পারবে না, এই গাছটা ধীরে ধীরে লাল হয়ে যাবে, এবং তারপর এই গাছটা ধীরে ধীরে তার ফলন কমিয়ে দিবে, এবং সেখান থেকে আমরা ফল পাবো না, বা এখানেই তার কার্যক্রম শেষ হয়ে যাবে। তো অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে অনেকটাই মাটিটা দেখতে পাচ্ছেন হয়তো অনেকটা আগাছা হয়ে গেছে, কিন্তু এগুলোকে পরিষ্কার করতে হবে। তো আরেকটা জিনিস বলার আছে, সেটা আপনারা এখান থেকে কতটুকু করে প্রফিট করতে পারবেন। সো সেটা আপনি প্রতি সপ্তাহে মোটামুটি একবার আপনি সংগ্রহ করতে পারবেন, একটা গাছ থেকে আপনি এক সপ্তাহে একবার ফল সংগ্রহ করতে পারবেন। তো মোটামুটি আপনি একটা জমিতে, আর একটা বিষয় সেটা এটা কিন্তু 12 মাসি সবজি। হ্যাঁ, আপনি 12 মাস আপনি ফলনটা ফসলটা সংগ্রহ করতে পারবেন, এবং বাজারে বিক্রি করতে পারবেন, এবং নিজের চাহিদাগুলোকে পূরণ করতে পারবেন। কারণ আমরা যখন একটা মানুষ হিসাবে যখন আমরা ফসল খাই, ফসল তো আমরা সবজি খাই, তো সেটা নিজের একটা চাহিদা রয়েছে। তো যারা গ্রামগঞ্জে বা যেখানে চাষ করেন না কেন, তারা অবশ্যই এই সবজিগুলোকে নিজেরা আপনার চাহিদা মেটায়, এবং বাজারে বিক্রি করে আপনি ভালো একটা দাম পাবেন। আর বর্তমান সময়ে এই সবজিগুলো খুব এক কথায় আপনার তুলনামূলক কম খরচ, যেটা আগে বলছিলাম, খরচ কম অনুযায়ী এটা খুব ভালো একটা ফসল। সেটা আপনার পটল ফসল। তো যাই হোক, আপনাদের একবার পটল ক্ষেতটা দেখা দিই, এবং সামনের একটা পটল ক্ষেত রয়েছে, ওইটা কিছুদিন এটা একটু আগেই করা হয়েছে, এবং ওইটা একটু পর। দ্যাটস ওয়াই ওইটাতে এখনও গাছ পুরোপুরি ওঠে নাই, আর এটাতে পুরোপুরি উঠে গেছে। তো আপনাদের সামনে একটা দেখাই দিই পটল ক্ষেতের।
তো এটাই ছিল মোটামুটি ভিডিও। তো আপনারা যারা এরকম ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা যদি আপনাদের অবশ্যই কাজে লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন, কারণ নতুন নতুন ভিডিও পেতে এবং নতুন নতুন আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। আশা করি আপনারা নতুন কিছু সবসময় শিখতে পারবেন। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আবার নতুন কোনো ভিডিওতে দেখা আছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।